ছাদে যাই, এবারে গাছগুলো কাটি। চলো, দেখো গোপালকে তোমরা সবাই। এখানে দেখো ঠাকুরের কাপড় দিয়ে এমন করে ঢেকে দিয়েছে, আমি তো বুঝতে পারছি না কি আছে, জিজ্ঞেস করতে হবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে বলেনি, আজকে তো শুভ পঞ্চমী। সবাই খুব ভালোভাবে ঠাকুর দেখো, সবাই আনন্দে দেখো। শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে বেরিয়ে গেছি। কোথায় বেরোচ্ছি বলছি, দাঁড়াও। এখানে দেখো কর্তামশাই একটু স্টেশনে নামবে, ট্রেনটা দাঁড়িয়েছিল। আমরা যাচ্ছি আজকে খড়গপুরের উদ্দেশ্যে, আমার ছোট ননদের বাড়িতে। বুঝলে তোমরা, হঠাৎ করেই ঠিক হলো আজকে যাচ্ছি, কালকেই ফিরে আসবো। যথারীতি ও আদ্রা থেকে একটু বিস্কুট কেক নিয়ে আসলো। একটু সকাল সকাল কিছু না খেলে ভালো লাগে না, পেটটা খালি আছে তো। চা পেলাম না, ভালো চা না পেলে খেতে ইচ্ছেও করে না। ও বললো মেদিনীপুরে দাঁড়াবে যখন, তখন আমরা চা খাবো। ওকে, ঠিক আছে, চলো দেখতে থাকো। আমরা এখন আদ্রা থেকে ছেড়ে বেরিয়ে গেছি। এই দেখো, এটা বাঁকুড়ার দিকে সম্ভবত। আমি আর স্টেশনের নামটা দেখিনি, চোখটা একটু বুঝে এসেছিল। এখানে ধান ক্ষেত দেখে আমার ক্যামেরা বন্দি করতে ইচ্ছে করলো, এত সুন্দর লাগছে। এমনিতেই সবাই বলো বর্ষাকালে কিন্তু ঘুরতে যেতে একটা আলাদা আনন্দ, কারণ এই বর্ষার সময় এই ক্ষেত, সবজি ক্ষেত বলো আর যাই বলো, খুব ভালো লাগে। ধান ক্ষেতটা বিশেষ করে আর কি। আমি এখানে জানলার ধারে বসে বসে খুব হাওয়া খাচ্ছি। এরপরে কি হবে জানি না, হাওয়াটা তো এখন খুবই ভালো লাগছে, এটা এখন উপভোগ করি, পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে, আবার চলো। ধান ক্ষেতটার আমার ক্যামেরাবন্দি ছাড়া আর করতে ইচ্ছে করলো না, মানে ক্যামেরায় বন্দি করতে ইচ্ছেই করলো। এত সুন্দর, এত দূর অবধি দেখা যাচ্ছে, সত্যিই খুব ভালো লাগছে। চোখটা যেন ফেরানো যাচ্ছে না। দেখে মনে হচ্ছে যেন একটুখানি বড় হয়েছে, কিন্তু তা নয়, জানো তো। চাষিরা যখন কাজ করছে, সার দিচ্ছে, তখন বুঝলাম বেশ বড় বড়, কোমর অবধি তাদের দেখা যাচ্ছে না, মানে অনেকটাই বড় হয়ে গেছে। এটা দেখো, একটু ট্রেনটা দাঁড়ালো, বুঝতে পারছি না বিষ্ণুপুর এসছে নাকি। দাঁড়াও, দেখতে পেলে দেখাবো নিশ্চয়ই তোমাদেরকে। সম্ভবত মনে হচ্ছে বিষ্ণুপুর ঢুকে গেছে। হ্যাঁ, ঠিকই ধরেছি। এরপরে দেখো আরও কতক্ষণ লাগে আমাদের যেতে। আমার ভীষণ ক্যামেরায় ধরতে ইচ্ছে করলো সবটা দৃশ্যই, তাই আমি অনেকটা ছবি তোলার চেষ্টা করলাম। এই গাছটা কি অসাধারণ লাগছে, কি বড় গাছটা, প্রচুর ডালপালা, দেখো দূর থেকে খুবই ভালো লাগছে। এরপরে তো শালবন শুরু হবে, শালবনি আসবে, শালবন শুরু হবে, ওটাও কিন্তু দেখতে খুবই ভাল লাগে। মনে হয় যেন গাড়িটা থামলে যদি একটু ফটো তুলতে পারতাম। এই দেখো শাল গাছ, দেখেছো কত শাল গাছ, কি ভালোই না লাগে। সকাল সকাল সত্যিই ট্রেনে যেতে ভীষণ ভালো লাগে। তোমাদের তো আগেও বলেছি আমার ট্রেন জার্নি ভীষণই ভালো লাগে। আমার বাসের জার্নি বা গাড়ির জার্নি, মানে চার চাকা যে কোনো গাড়ি হোক, আমার ভালো লাগে না, তার থেকে ট্রেনের জার্নি ভীষণ ভালো লাগে। আমরা কিন্তু যথারীতি মেদিনীপুরে চলে এসেছি, কিন্তু ট্রেনটা লেট বলে আমরা কানেকটিভ ট্রেনটা পাইনি, মিস করে গেছি। তাই এখানে বসতে হলো। ও চায়ের কাপ নিয়ে নিল, এখানে চা খাচ্ছি। আর দেখো ঢাকিওয়ালাগুলো সব বসে রয়েছে স্টেশনে, প্রচুর ঢাকিওয়ালা বসে রয়েছে। তাদের গন্তব্যস্থানে যাবে, কোথায় কোথায় যাদের বায়না করা হয়েছে সেখানে সেখানে তারা উপস্থিত হয়ে যাবে। আমরা ঢুকে গেছি, একটু লেটেই ঢুকেছি আমরা, মোটামুটি ধরে নাও 1 ঘন্টা লেট করেই ঢুকেছে। এত কাদা রাস্তায়, বললাম একটু পাটা না ধুলে ভাল লাগে। এদিকে আমি চামড়ার চটি পরে রয়েছি।
এবারে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে চা খাবো, তারপরে খাবার দেবে। যাই হোক, দেখতেই থাকো তোমরা। আমি ফ্রেশ হয়ে গেছি, চা খাওয়াও হয়ে গেছে আমাদের। তারপরে দেখো এখানে ঘুগনি দিয়ে গেছে। আমি বলেছিলাম একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। এটা জানি কি কৌটো ধরে দিয়ে গেল, বুঝতে পারছি না। আমি বললাম মাথা খারাপ, এতটা ঘুগনি খাবো? ও বলছে, তোমাদের দাদাও বলছে এত ঘুগনি খাবো না, আমাদের একটা বাটিতে। আমি বললাম কি একটু মুড়ি দাও, মুড়ি দিয়ে ঘুগনি খাবো। বলে কি না মুড়ি নেই আমাদের বাড়িতে, মুড়ি আমরা রাখি না, খাই না। কেমন বদমাস দেখো, একটু মুড়ি দিয়ে খেলে কি ভালো লাগতো ঘুগনিটা। কেন দেয়নি যেন, এখন আমি খেতে গিয়ে দেখছি এটা কি করেছে দেখো। কলাই ডালের বড়া করেছে সম্ভবত, কিন্তু কি মিশিয়েছে সেটা আমি জানি না। খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছে। মানে ওটার মধ্যে ঘুগনিটা দিয়ে দিয়েছে। ঘুগনিটায় মশলাও কম, একদমই মশলা পড়েনি। এত ভালো লাগছে, মানে একটা হেলদি ফুড হিসেবেও খাওয়া যেতে পারে আর কি বলতে পারো। খুবই ভালো লাগলো আমার। এখানে দেখো চলে এসেছি, আগে আমার ননদ রান্না করছে, আমি চলে এসেছি ওদের ছাদে। তোমাদের এই পুরী যাওয়ার সময়ও দেখিয়েছিলাম এই গাছগুলো। তো আমি কালকে কয়েকটা গাছ নিয়ে যাব, মানে ডাল নিয়ে যাব, গাছটা নয়, ডালটা আমি কেটে নিয়ে যাব। কারণ তখনই ভেবেছিলাম, তখন তো পুরী গেলাম, নিয়ে যাওয়া হয়নি। এবারে এখন নিয়ে যাব। খুব ভালো ভালো গাছ আছে, দেখবো যেটার ডালটা কাটা যাবে মনে করব সেটাই নেব। আমার এখন ভাগ্নি তো নেই, ভাগ্নি গেছে অফিস, ওর আস্তে আস্তে বোধহয় 3টে বাজবে। তো তাও ছাদে আসলাম, একটু ঘুরে গেলাম, দেখে গেলাম নতুনত্ব কিছু গাছ এনেছে কিনা। ওদের ছাদটা কি বড় দেখো, খুব ভালো লাগে ছাদে উঠলে। গাছগুলো এর আগের বার দেখেছিলাম নিচে নামানো ছিল, এখন দেখছি সব ওপরে উঠিয়ে দিয়েছে। খুব সুন্দর একটা পান গাছও আছে জানো, ভালোই লাগছে ওপরে। লাঞ্চ করে এসে একটু রেস্ট নিচ্ছি, শুয়েছি। কটা বাজে জানো, প্রায় 4:45। আসলে অনেক বেলাতে জলখাবার খাওয়া হয়েছিল, দেরি হয়ে গেল। লাঞ্চটাও দেখানো হয়নি। ও ভুনো খিচুড়ি করেছিল, বেশি কিছু করতে না করেছি, আর বড়া ভেজেছিল, চাটনি পাঁপড় ভাজা এইসব ছিল। এখন একটু রেস্ট নিই, দেখা যাক রাত্রে বেরোতে পারি কিনা। তোমাদের আর দেখানো হয়নি। আজকে হচ্ছে শুভ ষষ্ঠী। আমি এই ঠাকুরঘর থেকেই, ননদের ঠাকুরঘর থেকেই শুরু করলাম সকালের এই ভিডিওটা। কালকে অনেক রাত হয়ে গেছিলো, শরীর অসুস্থ ছিল দাদা, তাই আর কোথাও বেরোয়নি, ভিডিওও এন্ড করা হয়নি। এখান থেকেই আমি দেখাচ্ছি। ওর ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। ওর ঠাকুরঘরটা দেখো কত বড়, খুব ভালো লাগে। আজ শুভ ষষ্ঠী, তোমরা সবাই ভালো থেকো। শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই তোমাদেরকে। দেখো ওর গোপাল, এখানে রাধাকৃষ্ণ, রাধার কি আছে, এটা খুব ছোট ঠাকুরটা, খুব বড় ঠাকুরঘরটা, কিন্তু ঠাকুর দেখো গোপালটা একটু বেশ বড়। যাই হোক, এবারে ছাদে যাই। ছাদে গিয়ে আমি আমার গাছগুলো দেখি, একটু কেটে নিয়ে আসি। আর আমি ভিডিও বড় করব না, আমি কিছু গাছ কেটে নিয়ে যাই। দেখে গেছি, কালকে তোমাদেরকেও দেখিয়েছি কয়েকটা গাছ, যেগুলো যেগুলো কাটার মতন আছে সেগুলোই কাটবো। সবগুলো এইটার থেকে কাটা যাবে না। এটা মনে হচ্ছে নতুন গাছ, কি সুন্দর লাগছে না গাছটা, এটা খুব ভালো লাগছে, কিন্তু এটা থেকে কাটা যাবে না। এই ছিটছিট পাতাটা, এটা আমার ঘরে আছে, এটাও দেখি, ওপরে যাই আগে। এটাও ঝাঁকড়ানো হয়েছে, যদি পাই তাহলে নিয়ে যাব। আমি তোমাদের আমার ঘরে নিয়ে গিয়ে লাগিয়ে যদি বাঁচাতে পারি, তাহলে আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। যাক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি এখন গাছ কাটি, আর তোমরা ভিডিও দেখতে থাকো। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পুজো ভালো কাটিও।